আমি আজকে এখানে বানাচ্ছি পৃথিবীর সবচেয়ে সহজ মিষ্টি। আমার কাছে মনে হয় যে মিষ্টিটা, সেটা আজকে আমি বানাবো আর আপনাদের সাথেও সেই সহজ মিষ্টিটির রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব হচ্ছে বালুশাহী মিষ্টি। তো আমি বালুশাহী মিষ্টিটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা আমি ব্যবহার করব। তো এই যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো হাফ চা চামচ হচ্ছে খাবার সোডা। আর এই সামান্য পরিমাণ আমি এই হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা কম দিলে না দিলেও চলবে, কারণ আমরা যেহেতু চিনি শিরায় দেবো সেই ক্ষেত্রে লবণটা এত প্রয়োজন না, তাও আমি একটু দিয়ে নিলাম। এখন আমি এটা একটু মিক্স করে নেবো একসঙ্গে। মিক্স করার পরে আমি এখানে হাফ কাপ ঘি নিয়েছি। এখন আমি এটা পুরোটাই দিয়ে দেবো। এখন এই ঘিটা এটার সাথে ভালো করে মিশ্রণ করতে হবে। আর আপনারা এখানে এই ঘিয়ের পরিবর্তে তেল অথবা বাটারও দিতে পারেন, অথবা দুইটা মিশ্রণ করে দিতে পারেন। তবে ঘিটা দিলে এটা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, একদম প্রপার একটা স্বাদ পাবেন আপনারা। যে শাহী বালুশাহী যে মিষ্টিটা, সেটার স্বাদটা এখানে পাওয়া যাবে। তো আমি এই যে ভালো করে মিশ্রণটা মিহি করে নিচ্ছি, দেখছেন একদম প্রত্যেকটা মিশে গেছে খুব ভালো করে। এখন আমি এখানে অল্প কিছু পানি দিয়ে একটা ডো তৈরি করব। এটা খুব শক্ত একটা ডো হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করছি। এই যে এরকম একটা শক্ত ডো হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম। এটার ভিতরে যত এই আঁশগুলো থাকবে তত এটা ভিতরে শিরাটা ঢুকবে এবং ফ্লোপি একটা ভাব হবে। আমার এই যে ডোটা হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চলে আসলাম 10 মিনিট পরে। এখন এটা আমি গোল গোল করে কেটে নেব। মাঝখান থেকে একটা টিপ দিয়ে একটু নিচু করে দিচ্ছি, এই যে এরকম হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা এভাবে কেটে নিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার এগুলো। এখন হচ্ছে এটা তেলে ভেজে নেব। আমার এখানে 1.5 কাপে প্রায় 8টা হয়েছে, এর মধ্যে একটা এই যে ছোট হয়েছে। হ্যাঁ, তো আমি এটা তেলে এখন ভেজে নিচ্ছি। এখানে কড়াইতে আমি আগে তেল বসাই দিছি, এখন হচ্ছে আমি এটা ভেজে নেব। তেলটা বেশি গরম হতে দিব না, হালকা আছে এটা আস্তে আস্তে ভাজবো। চেষ্টা করছি সবগুলো একসাথে দিয়ে দিতে। আর এটা লাল হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। আর এটা একদম লো আছে ভাজতে হবে। লো আছে ভাজতে এটা সময় নেবে প্রায় হচ্ছে 12 থেকে 15 মিনিট লাল হওয়া পর্যন্ত। তো এই যে হালকা আমার এক পিঠ মোটামুটি হয়ে গেছে, আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হালকা বাদামি হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে।
যেন অপর পাশটা সুন্দরভাবে হয়। তলপিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এগুলো গোল্ডেন কালার হয়ে গেছে ভাজা। এই যে দেখি বুঝতে পারতেছেন যে এপিঠ ওপিঠ, এতে আমার দুই পিঠে একদম সমান রকম হয়েছে। এখন আমি একটা উঠে শিরার মধ্যে দিয়ে দেব। আর আমি আগেই শিরা রেডি করে রেখেছিলাম। এখানে আমি শিরাটা রেডি করে রেখেছি। আমি 1 কাপের থেকে কিছুটা বেশি চিনি দিছি, আর হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিছি। এখন আমি এটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তো আমি একে একে উঠিয়ে দিয়ে দিচ্ছি শিরাটার মধ্যে একটা একটা করে। আমার মিষ্টিটা দেখতে পাচ্ছেন একদম ফুলে বড় হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আমি একটু চেপে চেপে দাঁত এখন শিরাটা যেন দুপাশেই ঢোকে সেই জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো কিছুটা সময় শিরাটা ঢুকুক একটু এটার ভিতরে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার বালুশাহী মিষ্টি, দেখেই বুঝতে পারছেন এটা কত মজা হয়েছে আর কত ইয়ামি। এখন এটা একটু ঠান্ডা হলে আমি একটু গুঁড়া দুধের মধ্যে এটা একটু ঘুরিয়ে মেখে নেব, তাহলে এটা দেখতে আর একটু সুন্দর লাগবে। একদম অথেন্টিক বালুশাহীর একটা লোক আসবে। তো একটু ঠান্ডা হোক, তারপর আমি গুঁড়ো দুধে এটা ঘুরিয়ে নিচ্ছি। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধের কোনো পরিমাণ নাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো আমি এর মধ্যে একে একে মিষ্টিগুলো একটু এপিট ওপিট করে গড়িয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো মিষ্টি এরকম গড়িয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো নিচ্ছি গড়িয়ে। আর এই দেখেন আমার বালুশাহী মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে, কত সুন্দর। আপনারা একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখেন, যে খেতে সত্যি অসাধারণ।